বাছাই করে মোহাম্মত করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসছেন। আল্লাহর ঘরে ইবাদত করার জন্য আল্লাহর মেহমান ওই মানুষগুলোই হয় যারা নাকি আল্লাহ তাআলার বিশেষ পার্সোনাল মানুষ। তারাই আল্লাহর ঘরে এসে ইবাদত বন্দেগী করতে পারে। সবাই তো সবার মেহমান হইতে পারে না। আল্লাহ তাআলার মেহমান ওই মানুষগুলা যাদের সাথে আল্লাহর মহব্বত আছে, তাদের দিলে আল্লাহর মহব্বত আছে। যাদের দিলের মধ্যে আল্লাহর মহব্বত আছে তারাই আল্লাহর ঘরে আসতে পারে। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, যে মানুষটাকে দেখো বেশি বেশি মসজিদে আসা যাওয়া করে, তোমরা ওই লোকটার ব্যাপারে তোমরা সাক্ষ্য দাও সে একজন ঈমানদার। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দিবেন 7 ব্যক্তিকে। তার মধ্যে একজন হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের সম্পর্ক, যাদের দিল মন মসজিদের সাথে ঝুলন্ত থাকে, মসজিদের সাথে মহব্বত থাকে, বেশি বেশি মসজিদে আসে, মসজিদে সময় দেয়, মসজিদে থাকতেই ভালো লাগে। অনেক মুসলমান আছেন মসজিদে আসে নামাজ পড়ার জন্য, কিন্তু মসজিদে আসলে অস্থির হয়ে যায়, কতক্ষণ নামাজ শেষ করে বের হবে, নামাজ কতক্ষণ শেষ করবে, অস্থির হয়ে যায় আল্লাহর কাছে আসলে। এজন্য আল্লাহর মহব্বত আমার দিলে কতটুকু আছে এতটুকু আমি নিজেই মাপতে পারি। যদি আমার মসজিদে বসে থাকতে বেশি ভালো লাগে দুনিয়ার সব কিছু চাইতে, তাহলে বোঝা যায় আমার দিলে আল্লাহর মহব্বত বেশি। আর যদি মসজিদের চাইতে বাহিরে বিভিন্ন পরিবেশে থাকতে বেশি ভালো লাগে, তাহলে বোঝা গেল আল্লাহর মহব্বত আমার দিলে কম। এজন্য সমস্ত কিছু চাইতে আমার আল্লাহর মহব্বত দিলে বেশি থাকতে হবে। আল্লাহর মহব্বত দিলে রাখতে হবে, তাহলে আমি দুনিয়া এবং আখিরাতে সফল কাম হতে পারব। আল্লাহ রাসূল বলেন, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের অন্তর হলো আল্লাহর আরশ। এজন্য এই অন্তরটাকে পবিত্র করতে হবে, অন্তরটাকে পাক ও সাফ রাখতে হবে। যেহেতু আল্লাহর আরশ হলো মুমিনের অন্তর। মুমিনের অন্তরটা যেমন কৃষক যেমন চাষাবাদ করে জমিতে, যেমন নাকি জমিনের মধ্যে আগাছা তৈরি হয়, এই আগাছা যদি পরিষ্কার না করে তাহলে ক্ষেতের মধ্যে ফসল ধারণ করার উপযোগিতা থাকে না। যেটা নাকি মূল মাকসাদ ফসল, ওই ফসলটা হয় না, আগাছায় নষ্ট করে দেয়। তো এই কৃষকের চাষাবাদের মতোই হলো মুমিনের অন্তরটা। অন্তরের মধ্যেও কিছু আগাছা আছেন, এই আগাছা যদি কেউ পরিষ্কার না করে তাহলে এই দিলটা আবাদ করার মতো উপযোগী থাকে না, জান্নাতে যাওয়ার মতো উপযোগী থাকে না। এজন্য দিলটাকে আবাদ করার মতো উপযোগী বানাইতে হবে। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তার আর-রাবি ফি উসুলিদ দ্বীন কিতাবের মধ্যে বলেন,
যে মানুষের অন্তরে কুস্বভাব আছেন 10টা, মানুষের অন্তরে সুস্বভাব আছেন 10টা। তো মুমিনের অন্তর থেকে কুস্বভাব গুলা বের করতে হবে, আর দিলের মধ্যে সুস্বভাব যেগুলো আছেন এগুলা অন্তরের মধ্যে স্থির করতে হবে। কুস্বভাব যদি বের না হয়, দূর না হয়, তাহলে অন্তরের মধ্যে আবাদ হবে না। ইবাদত বন্দেগী যা কিছু করি এটা কার্যকরী হবে না। এজন্য অন্তরটাকে কুস্বভাব মুক্ত করতে হবে। এই 10টা কুস্বভাব মানুষের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পরিষ্কার হয়, করা যায়, কিন্তু অন্তরের যে সুস্বভাব আছে এটা দিলের মধ্যে বসাইতে হয়, দিলের মধ্যে স্থাপন করতে হয়। এই কুস্বভাবগুলা মানুষের মধ্যে থাকে, তাহলে ওই মানুষটা আল্লাহর খাস বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি হইতে পারে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কুস্বভাবের মধ্যে একটা বলেন, একটা হলো হুব্বু ফিদ দুনিয়া। কুস্বভাবের মধ্যে একটা হলো দুনিয়ার মহাব্বত। তো হুব্বু ফিদ দুনিয়া, যেটার বাংলা হলো দুনিয়া উপার্জনের লালসা, দুনিয়া উপার্জন করার আকাঙ্ক্ষা, লালসা। তো এই দুনিয়া উপার্জন করা এটা দুই ভাবে হতে পারে, একটা হলো হালাল পন্থায় আর একটা হলো হারাম পন্থায়। অন্তরে যে দুনিয়া উপার্জন করার লালসা, এটা একটা হালাল ভাবে হতে পারে, হারাম ভাবেও হতে পারে। যেমন একজন মানুষ হালাল ভাবে উপার্জন করার লালসা, যেমন একজন মানুষ যতটুকু সম্পদ হলে চলতে পারে, যে আমি সবসময় চলতে পারবো, এতটুকু সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন, আমি চলতে পারবো। এরপরে যদি সে আরো সম্পদ উপার্জন করে, হালাল ভাবে উপার্জন করে, কিন্তু এই যে হালাল ভাবে উপার্জন করে সেটার মাকসাদ হলো আমার যে প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ উপার্জন হালাল ভাবে করতেছি, এটা উপার্জন হলো আমার দিনের জন্য, এটার উপার্জন হলো আমার অসহায় দরিদ্র মানুষকে সহযোগিতা করার জন্য। যদি এরকম মাকসাদ যদি না থাকে, হালাল ভাবে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ উপার্জন করা যদি এরকম ভাবে হয় যে আমি সম্পদটা উপার্জন করতেছি, আমি এখন অনেক ভালো আছি, অনেক ভালো খাইতেছি, আরো বেশি উপার্জন করব, উদ্দেশ্য হলো আরো ভালো থাকবো, আরো ভালো খাবো, অনেক আরামে থাকবো, এই উদ্দেশ্যে যদি কেউ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হালাল ভাবে উপার্জন করে, তাহলেও ওই উদ্দেশ্য বেজাল থাকার কারণে এজন্য সে আল্লাহর কাছে হিসাবের কাজ করায় আসামি হিসাবে কাজ করে। এজন্য হালাল পন্থায় উপার্জন করা, আর যদি হালাল ভাবে প্রয়োজনের অতিরিক্ত উপার্জন করে, তবে সেটা অসহায় দরিদ্র মানুষকে দেখার জন্য, দিনের জন্য যদি উপার্জন করে, তাহলে প্রয়োজনের অতিরিক্ত হালাল ভাবে অনেক উপার্জন করলেও সে আল্লাহর কাছে আসামি হিসাবে দাঁড় হবে। তাহলে সে দুনিয়ার খায়সাত, হারাম ভাবে উপার্জন করার খায়সাত থেকে সে মুক্ত হয়ে যাবে। এজন্য আমার বাপ, হালাল ভাবে উপার্জন করা
আল্লাহ তাআলার কাছে যে হারাম ভাবে উপার্জন করার খায়েশা একজন মানুষ সুদ ঘুষ সুদের উপরে আছেন, ঘুষের উপরে আছেন, চুরির মধ্যে আছেন, ডাকাতির মধ্যে আছেন, এটা কি দুনিয়ার লালসা কিনা বলেন? এটা দুনিয়ার লালসা। এই হারাম ভাবে দুনিয়ার লালসা অর্জন কেন হলো? এই যে সুদ একটা অন্তরের আগাছা, ঘুষ একটা অন্তরের আগাছা, এরপরে চুরি করা একটা অন্তরের আগাছা, এই আগাছা তৈরি হয়েছে দুনিয়ার মহাব্বত থাকার কারণে এই আগাছা তৈরি হয়েছে। আর আগাছা মুক্ত যদি করতে চাই তাহলে আমার অন্তর থেকে দুনিয়ার মহাব্বত বের করতে হবে। দুনিয়ার মহাব্বত দিল থেকে বের করতে হবে, তাহলে আমার এই সমস্ত আগাছা অন্তর থেকে বের হবে। না হয় আমার কঠিন থেকে কঠিন পরিস্থিতির সম্মুখীন আমার হইতে হবে। এজন্য কারো আছে হারাম ভাবে ক্ষমতা দখল করার লালসা। আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে তিন ব্যক্তির দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এর মধ্যে একজন হলো যে নাকি জবরদস্তি ভাবে ক্ষমতা দখল করে, তাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন। যেমন ক্ষমতার লালসা হারাম ভাবে একজন ইমামতি করে, একজন ইমামতি করার জন্য শরীয়তের কোরআন তেলাওয়াত সহিহ হতে হবে, মাসলা মাসাল জানতে হবে। একজন ইমাম নামাজ কিভাবে শুনতে হবে, কি করলে ভঙ্গ হবে, নামাজের ওয়াজিব জানে না, ছুটে গেলে কি হবে, ফরজ ছুটলে কি হবে জানে না, কেরাত কখন কিভাবে পড়লে নামাজ ভেঙে যায়, লাহানে জলি লাহানে খফি বিভিন্ন মাসলা আছেন, এগুলা জানে না। এখন তার পক্ষে কিছু মানুষ আছেন, এই ক্ষমতার কারণে অন্য মুসল্লিরা তার প্রতি নারাজ রাখতে চায় না, কিন্তু কিছু মানুষের জবরদস্তি ক্ষমতার কারণে সে চাকরিটাকে বহাল রাখছেন, সে কিন্তু ইমামতের অযোগ্য, তারপরেও সে এই ক্ষমতা মানুষের শক্তি থাকার কারণে সে ইমামতিটা জবরদস্তি করে নিছেন। এটা হলো দুনিয়ার লালসা, এটা অবৈধ লালসা। এজন্য কাল কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে যেতে হবে। এজন্য ক্ষমতার লোভ, হারাম ভাবে সম্পদ উপার্জন করার লোভ, এই সব আগাছা অন্তর থেকে বের করতে হবে। এজন্য আমার ভাব, যে নাকি হালালের উপরে চলে, হালাল যদিও অল্প, আল্লাহ এর মধ্যে অনেক খায়ের রাখছেন, অনেক বরকত, অনেক নূর রাখছেন। আল্লাহ নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, খাও যেটা হালাল, যেটা পবিত্র, ওইটাই খাও, যেটা হালাল ওইটাই খাও। একজন মানুষ যদি হালালের উপরে চলে, হালাল খায়, তো শরীরে যে রক্ত মাংস তৈরি হয়, এই হালাল খাওয়ার দ্বারা যে শরীরে রক্ত মাংস তৈরি হয়, এই রক্ত মাংস তৈরি হওয়ার দ্বারা শরীরে যে শক্তি সৃষ্টি হয়, এর দ্বারা ইবাদত করার মতো উপযোগী হয়। আর যে হারাম খাওয়ার দ্বারা রক্ত মাংস তৈরি হয়, এর দ্বারা মাওলার জিকির, মাওলার ইবাদত, আল্লাহকে ডাকার মতো ক্ষমতা না থাকে। এজন্য আমার বাপ, একজন মুসলমানের কথা দিলাম, একজন হালালের এই নীতির উপরে যদি একজন কাফেরও চলে, ব্যবসা করে, তো হালাল পন্থায় কারো জুলুম করে না, হালাল ভাবে ব্যবসা করে, সে হতে পারে কাফের, কিন্তু দেখবেন তার ব্যবহার ভালো হয়, তার আচরণ ভালো হয়, তার তবিয়ত ভালো হয়।
কাফের, এজন্য তো তার জাহান্নামে জ্বলতে হবে, কিন্তু দুনিয়ার বাহ্যিকভাবে তার এই হালালের একটা প্রভাব তার উপর থাকে। এজন্য হালালের অনেক প্রভাব আছে। হারাম মানুষকে, যে হারাম খায় তার ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না, জিকির কবুল হয় না, হজ কবুল হয় না, যাকাত কবুল হয় না, কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দারা হারাম থেকে নিজেকে মুক্ত করতে না পারে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি একবার তার উস্তাদ আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে দাওয়াত দিলেন, তার বাসায় খাওয়ানোর জন্য দাওয়াত দিলেন। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তার মেয়ে ছিলেন একজন আলেমা জাহিদা, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গানা বান্দা ছিলেন। মেয়ের কাছে গিয়ে বললেন, আমার মা আজকে যুগ শ্রেষ্ঠ আলেম, আমার বড় অনেক বড় উস্তাদ আমাদের বাসায় মেহমানদারি করার জন্য মেহমানদারি করবেন, তুমি একটু খাবারটা সুন্দর করে নকশা করো। তো তিনি বাপের উস্তাদ এজন্য সুন্দরভাবে পাক সাফ হয়ে খাবার রান্না করছেন। রাত্র যখন হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাদের বাসায় যাওয়ার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে খানাগুলো সামনে দিলেন। যখন বাকি রাতে তার মেয়ে খানাগুলো বেড়ে এরপরে তার সামনে যখন পাত্রে দিলেন, ওই খানা দেখলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই খানাগুলো সব খানা খেয়ে ফেললেন। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কন্যা বললেন, বাবা তুমি বললা যুগ শ্রেষ্ঠ আলেম, আল্লাহর ওলি, যেই মানুষটা নাকি সুন্নতের খানার নিয়ম জানে না, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা অতটুকু খানা খাও যতটুকু খানা খাইলে তোমাদের পিছনের মেরুদণ্ডরা ঠিক থাকে, আর যদি তোমাদের তা না হয় তাহলে পেটটাকে তিনটা ভাগ করো, একটা হলো পানির জন্য, একটা হলো খাবারের জন্য, আরেকটা হলো শ্বাস নিঃশ্বাসের জন্য। এটা ডাক্তারের পরামর্শ দেয় কিনা বলেন? এজন্য আল্লাহ রাসূল বলেন যদি তোমার মেরুদণ্ড অতটুকু খাবারে না হয় তাহলে তিনটা ভাগ করো। আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি মেয়ে বলেন, যেই মানুষটা রাসূলের খাবারের সুন্নাতটাই জানে না সে কিভাবে আল্লাহর ওলি হয়? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি আরেকটা প্রশ্ন করলেন, আমি যখন আপনি বললেন আল্লাহর ওলি তাহলে তো অবশ্যই শেষ রাতে তাহাজ্জুদ পড়বেন, এজন্য আমি পাত্র করে পানিটা ঘরের সাইডে রেখে দিলাম। আমি যখন সকালবেলা গেলাম দেখলাম ওই পানি পাত্রের মধ্যে আছে, পানি শেষ হয় নাই। যে আল্লাহর ওলি রাতে তাহাজ্জুদ পড়ে না সে কেমন ভাবে শ্রেষ্ঠ আলেম আল্লাহর ওলি হয়? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদের কাছে গেলেন, বললেন উস্তাদ আপনার এই যে আপনার নাতি এই সমস্ত অভিযোগগুলো আমার কাছে বললেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার বাপ শুনো, আমি তাহাজ্জুদ অবশ্যই পড়েছি, আমি এই যে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি চারজন খাইতে পারে এমন এই পরিমাণ খানা দিয়েছি, সব খানা খেয়ে গেছি। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যে এত খাবার দিয়েছি কেন খাইলাম? এই খাবার যখন আমার সামনে আসলো আমি খাবারের মধ্যে নূর দেখতেছি, আমি জান্নাতি ঘ্রাণ পাইতেছি, কারণ এই খাবার এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন বুজুর্গ পাক ও পবিত্র যিনি নাকি একজন আল্লাহর মাহবুব বান্দি এই খাবার পাক করছেন। এই খাবার যখন আমি জান্নাতের ঘ্রাণ পাইলাম, আমি খাবারগুলো সব খেয়ে দেখলাম যে খানা আর কখনো পাবো কিনা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার একটা আয়াত থেকে একটা মাসলা হল হইতেছিল না, বুঝতেছিলাম না। আমি এই খানা খাওয়ার পরে আমার এই একটা আয়াত থেকে 100 মাসলার হল আল্লাহ করে দিয়েছেন।
খানা। একজন মানুষ হালাল খায় কিন্তু ছোট মাছ খায়, শাক ভর্তা খায়, কিন্তু আল্লাহ বলেন এটা হলো মুমিনের জান্নাতি খানা। আর যে মানুষটা অনেক বড় নদীর মাছ, অনেক বড় কিছু খায় কিন্তু হারাম, ওটা হলো জাহান্নামের খানা, ওটা মুমিনের জান্নাতের খানা হতে পারে না। এজন্য হালালের উপরে চলে আল্লাহ দুনিয়াতে সম্মান বাড়ায় দেয়, আখিরাতেও বাড়ায় দেয়। আল্লাহর কাছেও দামি, দুনিয়ার মানুষের কাছেও দামি। একজন মানুষ যদি হারামের উপরে কোটি কোটি টাকার মালিক হয়, যদি অট্টালিকার মালিক হয়, একটা বাচ্চাও বলে এই কোটি টাকার মালিক নাই, কারণ সে হারাম ভাবে উপার্জন করেছে। এই টাকার কোনো মানুষ মূল্যায়ন করে না। এজন্য একজন মানুষ যদি কষ্ট করে একটা কিছু করে, মানুষ বলে জানে খাইতেছে অনেক করছে, হালাল ভাবে করছে, বলে কিনা বলো? এজন্য আল্লাহর কাছে হালালের দাম, হালালের উপরে চলে আল্লাহর কাছে দাম, মানুষের কাছে দাম। এজন্য হালালের উপরে চলা, হালালের উপরে চলা। এজন্য আমরা দেখা যায় দোয়া করি, দোয়া কবুল হয় না। এজন্য দোয়া যদি কবুল করাইতে চাই তাহলে আমাদের হালাল খাবার খাইতে হবে। কি খাইতে হবে? হালাল খাবার। এরপরে অন্তরের মধ্যে কুস্বভাব আছে। একজন মানুষ হারাম ভাবে ক্ষমতা দখল করতে চায়, এটা হলো অন্তরের কুস্বভাব। আরেকটা অন্তরের হারাম কুস্বভাব হলো সামনে যদি পর নারী দেখে, এই পর নারীকে হারাম ভাবে উপভোগ করতে চায়, এটা হলো একটা দুনিয়ার লালসা। এই যে দুনিয়ার লালসা, অপর মহিলা, হারাম মহিলা, বেগানা মহিলা যদি উপভোগ করতে চায়, এটা হলো দুনিয়ার লালসা, এটা অন্তরের কুস্বভাব, এটা হলো দুনিয়ার মহব্বতের কারণে এই অন্তরের মধ্যে এটা আসে হারাম নারী উপভোগ করার। আর এই হারাম নারী উপভোগ করার সবচাইতে বড় মাধ্যম হলো আজকে মানুষ বলেন নারী পুরুষ সমান অধিকার, বলে কিনা বলেন? বলে নারী পুরুষ সমান অধিকার। কিছু মানুষ আছেন যে বলে নারী পুরুষ সমান অধিকার। যে মানুষটা বলে নারী পুরুষ সমান অধিকার, তাকে যদি বলেন আপনার সন্তান আছে, যদি বলে হ্যাঁ আছে, কয়টা? যদি বলে দুইটা, তাহলে বলেন আপনি কি একটা পেটে নিছেন, আপনার স্ত্রী কি একটা নিছে? বলবো না আমি তো নিই, তোমাকে আমার স্ত্রী নিছে। তাহলে কিভাবে সমান হয়? সমান হইতে পারে? বলেন। একজন মানুষ যদি প্রকৃতপক্ষে জিজ্ঞাসা করবেন নারী পুরুষ সমান হতে পারে, বলবে না, কিন্তু তারপরেও তারা কেন বলে পুরুষ নারী সমান অধিকার কেন বলেন? প্রকৃত মাকসাদ হলো নারী পুরুষকে যেন সমান অধিকার দিয়ে পর্দা থেকে বা ঘর থেকে বের করে রাস্তাঘাটে যেন তাদেরকে বেহায়া করে বের করতে পারে, যেন মানুষগুলা দুনিয়ার লালসায় ভোগ করতে পারে। মূল মাকসাদ হলো এটা। এটা আল্লাহর বিধান, হালালকে তারা হারাম ভাবে উপার্জন করতে চায়। এই জন্য আমাদের মধ্যে কুস্বভাব গুলা বের করতে হবে। আর এই কুস্বভাব যদি বের না হয় তাহলে কোন মানুষের জন্য আল্লাহর বান্দা তো হওয়া দূরের কথা, আল্লাহর ওলি কখনোই হওয়া যাবে না, ওলি হওয়া সম্ভব না। এজন্য যদি কোন একজন আল্লাহর মাহবুব বান্দা, পছন্দনীয় বান্দা হতে চায়, এক নম্বর গত সপ্তাহে বলছিলাম গুনাহ ছাড়তে হবে। আর আজকে সাধারণভাবে গুনাহকে গুনাহ মনে করে না। একজন বৃদ্ধ লোক, একজন যুবক, একজন নারী, একজন পুরুষ, সবাই ব্যাপকভাবে গুনাহে জড়িত। আজকে মানুষ মোবাইল চালায়, বিভিন্নভাবে গানের মধ্যে জড়িত। বলেন গান হালাল না হারাম? এই হারামের উপরে থাকে। একজন মানুষ যদি আল্লাহর পছন্দনীয় হতে চায় তাহলে গুনাহ ছাড়তে হবে, গান ছাড়তে হবে, অশ্লীলতা ছাড়তে হবে। এই যদি গুনাহ না ছাড়ে কখন একজন মানুষ আল্লাহর ওলি হতে পারবে না। দুই নম্বর হলো আল্লাহর ফরজগুলোকে ফরজ হিসেবে জানা। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ জানা। আল্লাহ পর্দার বিধানকে ফরজ করেছেন। একজন মানুষ নামাজ পড়ে ফরজ, এটা মানে, কিন্তু হজ যদি ফরজ করেছেন মানে, যাকাত কিন্তু ফরজ করেছেন এটা মানে, কিন্তু একজন মানুষ যদি যত নামাজি বলা হয়, যত তাসবিহ বলা হয়, কিন্তু তার স্ত্রীকে বেগানা ছেড়ে দিয়েছেন, রাস্তাঘাটে ছেড়ে দিয়েছেন, পর্দা করায় না, তার উপযুক্ত মেয়েকেও যদি ছেড়ে দেয়, যদি সে বাধা না দেয়, অবৈধভাবে রাস্তায় পর্দায় ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেন তার তাসবিহ, তার জিকির, তার তেলাওয়াত এগুলা সব কিছু বিফলে যাবে, সে জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাওয়ার জন্য সম্ভব হবে না। এজন্য যদি একজন আল্লাহর মাহবুব বান্দা হতে চায় তাহলে আল্লাহর ফরজ
একজন মানুষের এক মুষ্টি দাড়ি রাখে, এটা হলো ওয়াজিব। এজন্য ব্যাপকভাবে মানুষ আজকে গুনাহে জর্জরিত। আজকে দাড়ি দেখেন, আল্লাহ রাসূলের যত সুন্নাত আছে, এই সুন্নাত রাসূলের দাড়িটা রাসূলের সুন্নাত হিসাবে তো সুন্নাত, কিন্তু আসলে ওয়াজিব। তো এই দাড়িটা আল্লাহ রাসূলের যত আমল করতে দেখাইতে পারবো বলেন? কিন্তু দাড়ি এমন একটা আমল যেটা সচক্ষে দেখা যায়। আল্লাহ রাসূলের সামনে যদি যাই, আল্লাহ রাসূল কিছু করতে পারে না, কিন্তু আপনি সুন্নাত দাড়িটা রাখছি। আর এই দাড়িটা রাখার দ্বারা অনেক গুনাহ থেকে বাঁচা যায় কিনা বলেন? অনেক বাঁচা যায়। এজন্য আল্লাহ ওয়াজিবকে ওয়াজিব যদি কেউ না মানে, তাহলে সে আল্লাহর মাহবুব পছন্দনীয় বান্দা। পছন্দনীয় বান্দা কি? এজন্য একটা গুণ বললাম, প্রত্যেক দুনিয়ার মহব্বত, লালসা তরক করা, একজনের মাল আত্মসাৎ করে এটা হালাল বা হারাম ভাবে দুনিয়া উপার্জন করার লালসা, একজনের মাল চুরি করে এটা দুনিয়াতে হারাম ভাবে দুনিয়া উপার্জন করার লালসা, একজনের উপরে জুলুম করে কারো সম্পদ লুণ্ঠন করা, এটা হলো হারাম ভাবে দুনিয়া উপার্জন করার লালসা। এই লালসা এটা হলো কুস্বভাব, আগাছা অন্তরের। এই আগাছা যদি পরিষ্কার না করি, তাহলে অন্তরটা বাবা আবাদ হবে না, আর ইবাদত করার মতো উপযোগী অন্তর হবে না। এজন্য একটা গুণ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি আল্লাহর পছন্দনীয় বান্দা হতে চাও, তাহলে দুনিয়ার মহব্বত ছাড়তে হবে। আর দুনিয়ার মহব্বত যদি থাকে, তাহলে তোমার মধ্যে সব কুস্বভাবগুলো বসাও। আর এই তো সময় নাই, খুব সুস্বভাবের মধ্যে একটা বলে আমি শেষ করছি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সুস্বভাবের মধ্যে একটা হলো আল্লাহর শুকরিয়া আদায় করা। কি করা? শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া। দিন করে বলি শুকরিয়া। শুকরিয়া কি? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর শুকরিয়া হলো তুমি দেখো, তোমার দিকে তাকাও, আল্লাহ তোমার দিকে তাকাও, আল্লাহ তোমার মধ্যে কোন গুণ দিছে কিনা দেখো। আগে তাকাও, নিজের মধ্যে তাকাও, তোমার মধ্যে কোন গুণ আছে কিনা। তাকানোর পরে দেখো যে তোমার মধ্যে একটা গুণ আছে। তুমি চোখ দ্বারা দেখো, এটা একটা গুণ। তোমার হাত দ্বারা ধরো, এটা একটা গুণ। পা দ্বারা হাঁটো, এটা একটা গুণ। কান দ্বারা শোনো, এটা একটা গুণ। গুণ কিনা বলেন? জবান দ্বারা কথা বলা, এটা একটা গুণ। এখন বলেন, চোখ দিছে কে? হাত দিছে কে? জবান দিছে কে? কান দিছে কে? নাক দিছে কে? কে দিছে? এখন যদি আপনি বলেন, আমার চোখ দিয়ে দেখি, এটা আমার ক্ষমতা, আমার হাত দিয়ে ধরি, এটা আমার ক্ষমতা, আমার পা দিয়ে হাঁটি, এটা আমার ক্ষমতা। আল্লাহ বলেন, এই চোখ আমি আল্লাহ দিছি, আমার শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ হাত দিছি, আমার শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ কান দিছি, আমার শুকরিয়া আদায় করো। এখন যদি তুমি বলো আমার হাত দিয়ে আমি ধরি, তাহলে বোঝা গেল তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো নাই। কি করতে পারো নাই? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এজন্য শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। আল্লাহ চুল পরিমাণ নিয়ামত দেওয়ার পরে যদি কোনো বান্দা এই নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করে, আমরা প্রতিদিন বলি, নামাজের মধ্যে বলি কিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলি কিনা? এজন্য আল্লাহ প্রশংসা করা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা রব্বিল আলামিন, যিনি নাকি উভয় জগতের প্রতিপালক, দুনিয়া এবং আখিরাতের প্রতিপালক। দুনিয়া এবং আখিরাতের কি? যদি আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, তাহলে আমার হাত দ্বারা করি, এটা আমার গুণ না। আমার চোখ দ্বারা দেখি, এটা আমার গুণ না। আমার পা দ্বারা হাঁটি, এটা আমার গুণ না। আমার কান দ্বারা শ্রবণ করি, এটা আমার গুণ না। এই সব গুণ হলো সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। এই আসমান আল্লাহর, জমিন আল্লাহর, বাতাস আল্লাহর, যা কিছু মাখলুকাত আছে, এটা সব হলো আল্লাহর সৃষ্টি। আমার কোনো কর্তৃত্ব নাই। এই সব কর্তৃত্ব কার? জোরে বলেন আল্লাহ। এজন্য শুকরিয়া কার হবে? আল্লাহর হবে। আল্লাহ পাক